আজকে আমি করব পটল রসা, আর পটল রসার রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ভালো তো থাকতেই হবে, তাই না? তো চলো রেসিপিটা শেয়ার করা যাক। আর হ্যাঁ, আগেই বলে দিই যে এই রেসিপিটা কিন্তু আমার খুব ফেভারিট, আর যারা পেঁয়াজ রসুন পছন্দ করো না তাদের জন্য এটা মাস্ট। তো সর্বপ্রথম পটল কয়েকটা নিয়ে আমি ওগুলোকে ছুলে নিয়েছিলাম, ছুলে ধুয়ে নিয়েছি, হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার পরে ভাজতে শুরু করে দিলাম। আর এগুলোকে খুব সুন্দর করে ভাজবার জন্য একটু বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম, যেন একটু নরম নরম করে ভাজা হয়। আর চোখলা নেই জন্য এটা আরও সুন্দর মতো ভাজা হয়ে যায়। তো আমি এখানে ভেজে তুলে নিয়েছি। দেখো, এইভাবে করেই তোমাদেরকেও ভাজতে হবে, তাহলে এর মধ্যে হলুদ লবণ সব কিছু পরিমাণ মতোই ঢুকবে। আর নিয়ে নেবো এখানে গোটা জিরে, আর চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিতে হবে, সেটা এই ফোড়নে দিয়ে দিতে হবে। জিরে আর কাঁচা লঙ্কায় ফোড়নে দেবে, আর কিছু দিতে হবে না। তারপরে আর দিয়ে দেবো যেই ভেজে তুলে নিলাম পটলগুলো, সেই পটলগুলোই এখানে আবারও দিতে হবে। এই ফোড়নটা যখনই পুড়ে পুড়ে যাবে একটু পোড়াতে হবে, নাহলে কিন্তু কাঁচা যে জিরের গন্ধটা সেটা করবে। তো তার জন্য একটু ভালো করে ভেজে নেবে, তারপরে দিয়ে দেবে যে ভাজা পটলগুলো। তারপরে এখানে একটু নেড়ে চেড়ে নেবে। আর যেটার মধ্যে তুমি মাখিয়েছিলে হলুদ লবণ পটলটাকে, সেই পটল ওর মধ্যে খানিকটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দেবে। আমি বেশি হলুদ দিলাম না, হলুদ আমার বেশি ভালো লাগে না। যেই জলটা দিলাম সেই জলটার মধ্যে তোমরা দেখতেই পারলে হলুদ ছিল, কারণ এর মধ্যেই আমি পটলগুলো মাখিয়েছিলাম। তারপরে এখানে 7 থেকে 8 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে, আর আস্তে আস্তে জাল দিতে হবে। আর নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা, আর হলো ধনে আর জিরে, আর নিয়েছিলাম কয়েকটা তেজপাতা। সেগুলো বেটে মশলাটা এর মধ্যে দিয়ে দেবে, সুন্দর করে নেড়ে চেড়ে নেবে। দেখো কত সুন্দর কালার আসছে। তো এইভাবে করেই তোমরা রান্না করে নামিয়ে নেবে। দেখো নামানোর পরে কেমন লাগছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করে দেবে।